গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার সকাল সকাল তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি। কাল তো দেখলে ঘোরাফেরা করে ওই ভয়ঙ্কর রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম। তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার না করলে আমার মনটাই ভরতে চায় না। পাহাড়ের ঘন কালো অন্ধকার, চারিদিকটা গাছপালায় ঘেরা, আলো ঢোকার তো এতটুকুও বিন্দুমাত্র জায়গা নেই। গাড়ির আলোই আমাদের একমাত্র ভরসা। আর মাঝে মধ্যে যদি কোনো হোমস্টের দেখা পাওয়া যায় বা কোনো গ্রামের দেখা পাওয়া যায়, তবে ওই কিছুটা আলোর দেখা পাওয়া যায়, এই যা আর কি। নচেৎ প্রতিনিয়ত এই অন্ধকারকে ঠেলেই একটু একটু করে এগিয়ে যাচ্ছি নিজেদের ডেস্টিনেশনের দিকে। তোমরা তো জানোই যে কেমন আমি ভূতকে ভয় পাই আর অন্ধকারকে ভয় পাই। এখানে এসে আমার গা চমচম করছে ঠিকই, এমন কিছু নয় যে খুব ভয় পেতে হবে, কিন্তু অন্ধকার, পাহাড়ি রাস্তা, চারিদিকটা একদম ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে দিয়ে চলাফেরা করা, তার মধ্যে থাকা, একটু ভয় তো লাগবেই, তাই না? আসলে আমরা তো এইসব জায়গায় থেকে অভ্যস্ত নেই, তাই জন্য আমাদের একটু সমস্যা আছেই। ওই যে সামনে একটা গাড়ি দেখা যায়। আমরা যেই হোমস্টেটাতে আছি, আমাদের ঠিক সামনের হোমস্টেটাতেই একটা ফ্যামিলি এসেছে। ওইটা নাকি ওনাদের নিজের কটেজ। এখানে ওনারা কিনে রেখে গেছে, যখন ওনাদের মনে হয় একটু হাওয়া বদলের দরকার আছে, ওনারা এখানে এসে সময় কাটান। শখ, এই শব্দটার অনেক বড় অর্থ। এক একটা মানুষের কাছে এই শখের অর্থটা এক এক রকম। এই শখ মেটাতে একটা মানুষ যে কি কি করতে পারে সেটা ধারণার বাইরে। এই যে তার একটা চাক্ষুষ উদাহরণ। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা একদম হোমস্টের দোরগোড়ায় পৌঁছে গেছি। এবার ঘরে যাব, একটু ফ্রেশ হব, সারাদিনের ধকল বুঝলে তো। তারপরে একটু খাওয়া দাওয়া করব। জম্পেশ খিদে পেয়েছে একদম। এই জাস্ট রুমে ঢুকলাম, রুমে ঢুকে একটু চেঞ্জ করেছি। আর যেহেতু দার্জিলিংয়ের আশেপাশেই আছি, মানে আমরা এখন যেখানে আছি তোমরা তো জানোই, মানে একটু ভালো ড্রেসই পরলাম। ভাবলাম এখান থেকে ফিরে যাওয়ার আগে ড্রেসগুলো অ্যাটলিস্ট পরে যাই। তো সেজন্য পরলাম, কিছু ভিডিও শ্যুট করব তার জন্যও পরা। আর আমাদের রুমের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, এত সুন্দর। আমাদের আসার সাথে সাথে চা আর সাথে পকোড়া দিয়ে গেছে। আমরা ঘরে বসে খাবো না, বাইরে যাব, চলো তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাই। আমাদের হোমস্টে থেকে রাত্রেবেলার হচ্ছে সামনের পুরো এইখান থেকে যে পুরো পাহাড়টা দেখতে পাচ্ছ, পুরোটা কালিম্পং। কালকে আসার পর এত সুন্দর দেখতে পাচ্ছিলাম না, বাট আজকে আলাদাই সিনারিও, আলাদা। মানে আজকে এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগছে, যেহেতু আজকে স্কাইটা ক্লিয়ার একদম। আর চাঁদটাকে দেখেছো, পুরো একদম সুন্দরভাবে উকি দিচ্ছে সমস্ত গাছগুলোর থেকে। কি অপূর্ব না? আমাদের বাড়ির ওখানে এমন চাঁদ বেরোলে আমরা দেখতেও বেরোই না, কিন্তু এই পাহাড়ের ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে এই এত সুন্দর পাহাড়ের সৌন্দর্য। আর কখনো কাঞ্চনজঙ্ঘা, কখনো চাঁদ, কি কখনো সূর্য, তাকে দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। এবার তোমরাই বলো রাত্রেবেলার এখান থেকে ভিউটা কেমন। এই যে আমাদের এখানে স্ন্যাক্স চলে এসছে, আমাদের চা, আমরা ব্ল্যাক টি নিয়েছি, সাথে এই যে পকোড়া, আজকে পেঁয়াজি দিয়েছে। আর রুডি একটু ম্যাগি খাবে বলেছে। এই যে ম্যাগি, দাদা ম্যাগি দারুণ বানায়। চারিদিকটার এইরকম হচ্ছে অবস্থা। দেখো এদিকে ঘুটঘুটে অন্ধকার, একদম ঘুটঘুটে অন্ধকার। আমরা ভেবেছিলাম যে হোমস্টেতে দুজনে মিলে থাকবো, কেমন হবে না হবে। অফবিট, এমনি তো আমরা অফবিট ভালোবাসি, কিন্তু বন্ধু বান্ধবদের সাথে আসলে অফবিটটা আরও বেশি ভালো লাগে। তবে দুজনে এসেও যে অফবিটটাকে এত সুন্দরভাবে উপভোগ করা যেতে পারে, সেটা সত্যি না আসলে সেটা বুঝতে পারতাম না। আর সেরকম লেভেল ঠান্ডা, বিশ্বাস করো একদম কেঁপে যাচ্ছি পুরো। আগে তোমরা বলো পেছনের পাহাড়টাকে দেখতে কেমন লাগছে, কি অপূর্ব না? মনে হচ্ছে পুরো জোনাকি পোকাগুলো এক জায়গায় দলবদ্ধ হয়ে গিজগিজ গিজগিজ করে বসে আছে এই ঠান্ডার মধ্যে, জড়সড় হয়ে, আর চিকচিক 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 করে আলো দিচ্ছে, এরকম মনে হচ্ছে না দেখে? উফ, কি অপূর্ব দৃশ্য, কি অপূর্ব দৃশ্য, মুগ্ধ হয়ে দেখার মতো দৃশ্য। এখানে তো আমি আরেকবার আসবোই, আসবো, পাক্কা আসবো। এই রুম থেকে বেরিয়ে আমাদের অ্যাম্বিয়েন্সটা দেখো শুধু। এই যে এখানেই খাওয়া দাওয়া।
এখন চাটও খাওয়া হলো, পকোড়া খাওয়া হলো, ম্যাগি খাওয়া হলো। মারাত্মক ঠান্ডা লাগছে। আর আজকে এখানে আশেপাশে কেউ নেই, আমরাই একমাত্র আছি হোমস্টেতে। আর যে ওনার সে আর আমাদের যে ড্রাইভার দাদা সে এখন আমাদের এই কফি দিয়ে গেল। আমরা এখন বসে কফি খাচ্ছি, গরম গরম কফি। চা খাই আর যা খাই, আমার এই ব্ল্যাক কফিটা সন্ধ্যেবেলা না হলে আর মুখ থেকে দেখবে ধোঁয়া বেরোচ্ছে, মানে অদ্ভুত ঠান্ডা, অদ্ভুত রকম। তবে খুব ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো। তার মধ্যে আমাদের স্পেশাল যেটা ঝগড়া, সেটা তো হতেই থাকে। সেটা না হলে তো একদম আমাদের ট্রিপ কোনো কিছু কমপ্লিট থাকে না। মানে আমরা ঝগড়া করতে করতেই বিয়ের মণ্ডপে গিয়ে বসেছি। আমাদের ঝগড়াটা কন্টিনিউ চলবে, সে আমরা যেখানেই যাই না কেন। তবে এই সময় এইটা খুব নেসেসারি ছিল, খুব। চলো আমরা একটু বেরিয়েছি হাঁটতে, মানে নিচে। এখন অনেকটা বাজে, এখন চারিদিকে যাওয়া যাবে না। আমাদের এই উল্টো দিকে হোমস্টেটাতে লোক আছে, আর এইখানে যেটা আছে সেটা একজনের বাড়ি, তার উপরে প্রপার্টি হচ্ছে, পাশে প্রপার্টি হচ্ছে। এই যে আরেকজন ঘুরে বেড়াচ্ছে। আমরা এই নিচটা, মানে আমরা এই রাস্তাটা দিয়ে উঠলাম। এই যে আমাদের গাড়ি দাঁড়ানো, আমরা এখানে একটু ঘোরাফেরা করছি, বাট চারিদিকটা অন্ধকার, পুরো ঘুটঘুটে অন্ধকার। বাট ওই ভিউটা, মানে সত্যি বলছি, না আসলে মিস করতাম। যদি দার্জিলিংয়ে থেকে যেতাম আরও 2 দিন, সত্যি মিস করতাম। কালকে চলে যাব, আমাদের টিকিট RSC হয়েছে, এখনও পর্যন্ত কনফার্ম হয়নি। আর এই যে আমাদের হোটেল, মানে হোমস্টে, এটা আমাদের হোমস্টের নাম। দারুণ অ্যাম্বিয়েন্স। দাদাকে বলে গেলাম আবার আসবো। আজকে আকাশটা কি অপূর্ব, দেখেছো? অপূর্ব আকাশ। এগুলো পাহাড়ে না আসলে পাওয়া যায় বলো তো? এত বড় বড় গাছগুলো মেঘের আড়াল থেকে কুয়াশাকে সরিয়ে, ভারী মেঘকে সরিয়ে, চাঁদ ঠিক একটু উকি দিয়ে আমাদের দেখাটা দিয়েই দিল। আকাশ ভর্তি আজকে তারা। এই যে এইখানে রুডি, এই দেখ কালপুরুষ, এই দেখ 1 2 3 4 5, এই যে বেল্ট কই, ওই যে মিডলে 3টে বেল্ট দেখতে পাচ্ছিস না? এতটা ক্লিয়ার স্কাই, দেখা তো যাবেই। এবার যদি কালকে ভাগ্য ভালো থাকে, উপরে তোমার মেঘ আছে, এবার আস্তে আস্তে মেঘগুলো নামবে। বাট খুব ভালো অ্যাম্বিয়েন্স এখানে। আমরা তো দুজনে এসেছি, আমরা ভেবেছিলাম খুব একটা ভালো আনন্দ করতে পারবো না, আর চরম ঠান্ডা, বিশ্বাস করো। কিন্তু এতটা ভালো মজা করে যাবো দুজনে ভাবতেও পারিনি। আর আমাদের গ্যাং আসলে কি হবে সেটা ভাবো শুধু। যাই হোক, এতটা 2-3 দিন যে ট্রেন পাইনি, এই পাইনি, ওই পাইনি, তার মাঝখানে যে এতটা ভালো একটা অ্যাম্বিয়েন্স আমরা পাবো, নিজেদেরকে এতটা ভালো মুহূর্ত গিফট করতে পারবো, এটাই মানে আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে। তবে চেষ্টা করব কালকে সকালবেলা উঠে একটু সামনেটা হাঁটাহাঁটি করতে, যদি পারি তোমাদের কিছুটা দেখাবো। এই যে সব জায়গায় প্রপার্টি হচ্ছে এখনো। ওই যাদের দেখিয়েছিলাম না আমরা,
এই জায়গাটা ওরা বনফায়ার করেছে, বুঝেছিস শুটিং? এই জায়গাটা, হ্যাঁ পেছনে এটা ছিল, আমরা তাই বুঝতে পেরেছি। তোমরা মানে আমরা হুট করেই দার্জিলিং থেকে ঠিক করেছিলাম যে আমরা এখানে আসবো। দার্জিলিংয়ে তো আমরা 2-3 দিন কাটিয়েছি, 3 দিন মতন কাটিয়েছি, তোমরা সেটা জানোই। মানে আমরা 31st নাইটে দুপুরবেলাতে দার্জিলিংয়ে ঢুকেছি। তো তারপরে আমাদের 3 তারিখ টিকিট ছিল, 3 তারিখ তো ছিল রুডি, 3 তারিখ টিকিট আমাদের সবটা ক্যান্সেল হয়ে গেল। 4 তারিখে আমরা ভাবলাম দার্জিলিংয়েই থাকবো হয়তো, তো সেটা আর করতে হয়নি। তারপর ভাবলাম কি বা দার্জিলিংয়ে থাকবো, হ্যাঁ ভালো লাগে অবভিয়াসলি, অনেক ঘুরেছি শহরটাকে, এবার নতুন করে আরেকটু ভালো করে চিনেছি, কিন্তু তারপরেও মনে হলো যে একটু অন্যরকম কোথাও গিয়ে থাকলে ভালো হতো। সেই দিনের আমাদের স্ট্রাগলটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দার্জিলিংয়ে একটা খুব সুন্দর হোটেলও নিয়েছিলাম, একদম ম্যালের নিচেই, মানে খুব ভালো হোটেল। ভেবেছিলাম যদি আমরা কোথাও না যাই এখানেই, মানে ওখানে থেকে যাব। তারপরে আমাদের এক দাদার কন্ট্যাক্টে, মানে আমরা আর কি ঘুরতে আসলে যেই ট্রাভেল এজেন্সির আর কি কন্ট্যাক্ট নিই, তাকে ফোন করলাম, সে এই জায়গাটার কথা বললো, আমরা জানতামও না। সেই বললো তোমরা 2 দিন এখানে কাটিয়ে যাও, কালকে তো রাত 8টায় ঢুকেছি এখানে, তোমরা জানোই বাড়ির লোক কেউ জানে না আমরা এমন একটা অ্যাডভেঞ্চারাস কিছু করেছি। পরে যখন ব্লগ দেখে জানতে পারবে, জানি না আমাদের দুজনকে আর কখনো একা ছাড়বে কি না, বাট বিশ্বাস করো, ট্রাস্ট মি, তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে, বাবা মায়েদের আশীর্বাদে খুব ভালো মুহূর্ত কিছু কাটালাম দুজনে মিলে। দুজনের কাটানো মুহূর্তগুলো মানে সত্যি যে এইভাবে ক্যামেরাবন্দি করে রাখতে পারবো তোমাদের দয়ায়, সত্যি তোমাদের দয়ায়, তোমাদের ভালোবাসায়। এইভাবে ভালোবাসা দিয়ে যেও, যেন এইভাবেই বারবার বারবার তোমাদের কাছে নতুন নতুন কিছু নিয়ে ফিরতে পারি, আমাদের নতুন নতুন মুহূর্তগুলো শেয়ার করতে পারি। কারণ তোমরা ছাড়া সেগুলোকে ক্যামেরাবন্দি করে রাখার মতন আমাদের আর সত্যি কিছু নেই। যাই হোক, একটা সুন্দর মুহূর্ত তোমরা আমাকে যে উপহার দিলে, এর থেকে ভালো কিছু আর সত্যি হতে পারে না, আমাকে নয় আমাদের দুজনকে। সত্যি উপরে খুব বেশি ঠান্ডা লাগছিল, এখানটা একটু তুলনামূলক ঠান্ডাটা কম লাগছে, একটু তুলনামূলক, তাই না রুডি? হ্যাঁ হ্যাঁ, এটাই গার্ড হয়ে যাচ্ছে। আয় দিঘায় ওইখানে, এখানে আয়। গতকাল ফুল মুন ছিল। না আমার মনে হচ্ছে আজকে ফুলমুন, আজকে ফুলমুন। তোমার কেমন গতকাল এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো। ভালোই, ভালো এক্সপিরিয়েন্স। শুধু এটা ভালো? অন্যরকম জায়গা। মানে তুমি বউকে নিয়ে একা হানিমুন করতে এসছো বলা যেতে পারে এক প্রকার। এক জায়গায় এসেছিলাম, সেখান থেকে একটা চিন্তা ভাবনা করে এসেছি, তারপর আমাদের সাথে সাডেন অনেক কিছু হয়ে গেল। সব কিছুর এক্সপিরিয়েন্স কেমন লাগলো তোমার, সেটা তো শেয়ার করো। ভালোই লাগলো। আমি তো এরকম আনপ্ল্যান্ডেই ম্যাক্সিমাম, নট ম্যাক্সিমাম না, অনেক সময় ঘুরেছি আনপ্ল্যান্ড। তো ঠিক আছে, আনপ্ল্যান ঘোরা অনেক সময় ভালো হয়, সবসময় তো প্ল্যান করে ঘুরি। কিছু কিছু সময় আনপ্ল্যান জিনিস তোমার মানে আমরা যখন আনএক্সপেক্টেড সব বাড়ি থেকে জিনিস করতে বেরোই হয়। তখন সেটা আনপ্ল্যান্ড থাকে, কিন্তু এরকম ঘুরতে আসাটা প্ল্যান্ডই থাকে। তবে বউকে নিয়ে বিয়ের পর আনপ্ল্যান্ড ঘুরতে আসার এক্সপিরিয়েন্স কেমন, সেটা সেটা জিজ্ঞেস করলাম। ভালোই ছিল, আমরা জানতাম ভালোই হবে মোটামুটি যা হবে, কারণ কটা বাজে এখন? 9:57। প্রায় ওই 10টা বাজতে আর 3 মিনিট মতন বাকি। এই প্রপার্টির সমস্ত লাইট বন্ধ হয়ে গেছে। লাইট সেটাকে দেখে মনে হচ্ছে একটা বাংলোতে আছি, বিশ্বাস করো। পরের বার এখানে সবাইকে নিয়ে আসলে যে কি ভারী মজা হবে। আর চেষ্টা করব এই সময়টাতে, মানে একটা দিন বা 1.5টা দিন যাই থাকি বা 2টো দিন এই জায়গাটাতেই কাটাতে, ঠিক যেমন আমরা দার্জিলিংটাতে কাটিয়েছি, সেটা চেষ্টা করব। তো আজকে এবারের মতন কালিম্পংকে টাটা। মানে এত অপূর্ব কালিম্পংয়ের ভিউ, আমরা মানে সব দিক থেকে ফুললি স্যাটিসফাইড, মানে পুরো একদম আমাদের ট্রিপটা আমাদের সব কিছু ভরিয়ে দিয়েছে। হ্যাঁ, আমাদের টিকিটও মোটামুটি পেয়ে গেছি। কালকে আমরা সকালবেলায় এখান থেকে বেরোবো। সকালবেলা যদি পারি চেষ্টা করব উঠে একটু হেঁটে যদি কিছু দেখানো যায়। আজকে তো অনেকটা লেট হয়ে গেছে আমাদের ঘুম থেকে উঠতে, বাট সত্যিই বলছি ট্রিপটা ফুললি স্যাটিসফাইড একটা ট্রিপ হয়েছে। মানে মনটা ভরে গেল, জাস্ট কি বলবো জানি না, স্পিচলেস। তো এই যে এত সুন্দর এই ভিউ,
এই ভিউ বসে মনে হয় দেখতেই থাকি, কিন্তু সব কিছুর তো একটা সময়সীমা আছে। কাজে ফিরতে হবে, আহ, বাড়ি ফিরতে হবে, সবাই অপেক্ষা করে আছে। এমনি তো তোমরা জানোই যে কোথা থেকে কি হয়ে গেল আমরা বুঝতেও পারলাম না। তো যাই হোক, যেটা হয় ভালোর জন্য হয়। এটা এখানে এসে তো আরো ভালো করে বুঝতে পারছি। সত্যি মানে কিছু বলার নেই। তো আমাদের ডিনার ঘরে চলে গেছে অলরেডি। দাদাকে বললাম যে ঘরেই দিয়ে দিতে, আমরা তো বেসিক্যালি ঘরেই খাই সবসময়ের জন্য। হ্যাঁ, গ্যাং থাকলে বাইরে সেটা আলাদা ব্যাপার। যাই হোক, আর মারাত্মক ঠান্ডা, মারাত্মক 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 ঠান্ডা। এখন চলছে প্যাকিং পর্ব, প্যাকিং। প্রথমে তো এনেছি দুটো ট্রলি, বাট তোমরা আমাকে দার্জিলিং অবধি বা দার্জিলিংয়ের কিছু অবধি দেখবে যে আমি পুরনো যা এনেছি সেগুলো পরেছি। ম্যাক্সিমাম এখান থেকে যেগুলো কিনেছি সেগুলো এখান থেকে পরেই তারপর বাড়ি যাচ্ছি, কোনো কিছু রাখিনি। পরের বার থেকে ঠিক করেছি দার্জিলিং যদি আসি কোনো কিছু কিনে নিয়ে আসবো না, মানে শুধু অফবিটের জন্য কিনে নিয়ে আসবো। দার্জিলিং থেকে কিছু জিনিস নিয়ে যাব, কারণ আমি উলেন যেগুলো কিনেছি এত ভালো এত ভালো, মানে আমি ম্যাক্সিমাম ম্যাক্স ট্রেন্ডস ওখান থেকে কিনি, বাট এখানে এই প্রাইসে আমাদের ওখানে পাওয়া তো ডিফিকাল্ট। এই জন্যই আমি আরও কিনে নিয়ে গেছি, ইভেন সব কটা পরেও গেছি, শুধু কিনিনি। আচ্ছা, এই প্যান্টটা বাইরে থাক, এইটা আর ওটা যে কোনো একটা পরে কালকে যাব, যেটাই যাব সেটাই। একটা রুকিয়ে দিয়ে একটা থাক, যে কোনো যেটা আজকে ডিসাইড করে নে কি পরবি। তাহলে এটা থাক, এটা নতুন তো, ট্রেনে নতুন জিনিস পরে যেতে একটু মায়াই লাগে। এটাকে আটকানোর পালা। ওইখানে একটা সোয়েটার আছে, কোথায়? ওইখানে দুটো সোয়েটার ঢুকে গেছে। ও, আমি তো এরপরে আর দার্জিলিং তো আসবোই। দার্জিলিং তো আমার সব থেকে পছন্দের জায়গা, সেখানে তো না আসা হবে না, বাট এটা তো আটকাতে পারবো না। যা মনে হচ্ছে তোমার হেল্প লাগবে। আজকে না দাদা আমাদের স্পেশাল ডিশ বানিয়ে দিয়ে গেছে, যেহেতু দাদা শুনেছে আমরা হানিমুন কাপল আর কালই চলে যাব, তাই নিজের মতন করে মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছে। আমাদের জিজ্ঞেস করে নিয়েছিল আমরা খাবো কিনা, তারপরে একটু ড্রাই চিলি চিকেন আমরা বলেছিলাম করে দিতে, সেটাও করে দিয়েছে। কি অপূর্ব দেখতে লাগছে, খেতে না কত ইয়াম্মি হবে। আর এই ফ্রাইড রাইসের সাথে আছে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। তোমরা তো জানোই যে হোমস্টেতে ডিম আর চিকেনই ভরসা। চলো আর দেরি করবো না, এবার খেতে বসে পড়ি। খাবারগুলো দেখেই আর কন্ট্রোল করতে পারছি না নিজেকে। আর বিশ্বাস করো, দাদার হাতের খাওয়ার স্বাদ দারুণ, অপূর্ব খেতে। আসলে রাত্রেবেলাতে ভাত নালে রুটি হোমস্টেতে এটাই ইনক্লুড থাকে, আর সাথে চিকেন, কিন্তু আমাদের দাদা বানিয়ে দিয়েছে এত ভালো করে। একটু টেস্ট করেছিলাম, মানে লাজবাব বানিয়েছে খাবারটা। আজ দাদার সাথে কিছুক্ষণ গল্প করে জানতে পারলাম দাদা উড়িষ্যার ছেলে, এখানে হোমস্টেটা পুরো উনিই সামলায়। বিশ্বাস করো, এরম ফাঁকা জায়গায় আমাকে যদি কেউ থাকতে বলে আমি তো রাতে এমনি হার্ট অ্যাটাক করবো। কথায় কথায় আমি জিজ্ঞেস করেও বসি যে তোমার অসুবিধা হয় না, বলছে না, কোনো রকম অসুবিধা হয় না, অভ্যাস হয়ে গেছে। আসলে গ্রামের ছেলে তো এইভাবেই চলতে চলতে অভ্যস্ত, তবে এতটা নয়, কিন্তু ওই অভ্যাস হয়ে গেছে। যাই হোক, চলো, অনেক গল্প আড্ডা, অনেক স্মৃতি, অনেক অ্যাডভেঞ্চার, অনেক ভালো মুহূর্ত নিয়ে বাড়ি যাব। হয়তো প্রচুরবার পাহাড়ে এসেছি, আবার প্রচুরবার পাহাড়ে আসবো, কিন্তু বিয়ের পর দুজনের একসাথে এইভাবে পাহাড়ে আসাটা আর এত কিছু পরপর আমাদের সাথে ঘটে যাওয়াটা, এটা নিহাতি অ্যাডভেঞ্চার ছাড়া সত্যি আর কিছু না। ভগবানই হয়তো এই ট্রিপটাকে এতটা মেমোরেবল করে রাখার জন্যই এগুলো করেছে। চলো তবে আজ আসি,